বিএল থেরেজার এই ম্যাচটি গত বাংলাদেশ চাইনা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের নিয়োগ পরীক্ষায় এসেছিল। আমরা ম্যাথটা দেখি কিভাবে সলভ করা যায়। আমরা একদম বেসিক থেকে সলভ করবো, এখানে কোনো ফর্মুলা লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট বেসিক ইউজ করে আমরা করবো এটা। তাহলে আমরা দেখি এখানে কি কি জিনিস দেওয়া আছে। প্রথমে বলা আছে এটা কি থ্রি ফেজ, ঠিক আছে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, যেখানে 440 ভোল্ট, দ্যাটস মিন যে লাইন ভোল্ট, থ্রি ফেজ, 50 হার্জ। তারপর হচ্ছে পোল নাম্বার দেওয়া আছে কত, 40 দেওয়া আছে। ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর, ঠিক আছে, ওয়াই কানেক্টেড না, ওয়াই কানেক্টেড দেওয়া না থাকলে বাই ডিফল্ট ওয়াই কানেক্টেড ধরে নিতাম। দেন হচ্ছে রোটো রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.1 অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে এইটা, ঠিক আছে। রেশিও অফ দ্য স্টেটর টু রোটোর টার্ন রেশিও, ঠিক আছে, টার্ন রেশিও আমরা জানি যে একটা ইন্ডাকশন মোটরকে আমরা সার্কিট মডেলিং করলে জাস্ট লাইক এ ট্রান্সফর্মার হয়, ঠিক আছে, এটা বলা হয় যে ডাইনামিক ট্রান্সফর্মার, মুভিং ট্রান্সফর্মার বলা হয়। সুতরাং এখানে স্টেটর এবং হচ্ছে রোটরের যে টার্ন রেশিও সেটা হচ্ছে কি 3.5, ঠিক আছে। এবং হচ্ছে গ্রস আউটপুট বের করতে বলছে, স্লিপ হচ্ছে কি 5%। তার মানে স্লিপ, তার মানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কি আমার সার্কিট ডায়াগ্রামটা লাগবে, ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমি ইন্ডাকশন মোটরে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে আমরা জাস্ট লাইক কি হয়, ট্রান্সফরমারের মতোই হয়, ঠিক আছে। দিস ইজ হচ্ছে কি আরসি এন্ড দিস ইজ হচ্ছে কি এক্সএম, যে এক্সএম বলতে পারি। দেন হচ্ছে আমার ট্রান্সফরমারের কি সিরিজ রেজিস্ট্যান্স যেটা আর 1, এটা কি যে এক্স 1, ঠিক আছে। দেন হচ্ছে কি ট্রান্সফরমারের মতো টার্ন রেশিও, ঠিক আছে। দিস ইজ হচ্ছে আমার স্টেটর টার্ন, আর দিস ইজ হচ্ছে কি রোটর। রোটরে কি থাকবে, এটা রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাক্ট্যান্স থাকবে, এন্ড হচ্ছে লোডের জন্য এটা কি আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সকে আমরা আর ধরি, এন্ড দিস ইজ আর 2, দিস ইজ কত যে এক্স 2, এন্ড এই লোড দ্যাটস মিন যে আউটপুট পাওয়ারটা দেয়, ঠিক আছে, সেটা কি করি আর 2 অন বাই এস মাইনাস ওয়ান, এখানে এস হচ্ছে কি স্লিপ, দিস ইজ, ঠিক আছে। তো আমরা দেখি এখানে ইনফরমেশন দেওয়া আছে, আমার আর 2 দেওয়া আছে, দ্যাটস মিন আর 2 দেওয়া আছে কত 0.1 ওহমস, অ্যান্ড এক্স 2 দেওয়া আছে 0.9 ওহমস পার ফেজ, ঠিক আছে। যেহেতু আচ্ছা, আমরা হচ্ছে যে ইন্ডাকশন মোটরে আমরা জানি যে ম্যাগনেটাইজিং কারেন্ট কি অনেক হাই ট্রান্সফর্মারের তুলনায়। ট্রান্সফর্মারে যেখানে ম্যাগনেটাইজিং কারেন্ট কি 2 to 5%, সেখানে হচ্ছে আমার ইন্ডাকশন মোটরে হচ্ছে যে 2 to 5% কিসের ফুল লোডের, হ্যাঁ, সেখানে ইন্ডাকশন মোটরে আমার হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট 30 to 40% পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 30 to 40% হতে পারে। এর কারণ হচ্ছে কি ইন্ডাকশন মোটরে এয়ার গ্যাপ থাকে, ঠিক আছে। আমরা যে রোটের স্টার্টের মধ্যে এয়ার গ্যাপ থাকে না, এয়ার গ্যাপ হচ্ছে কি হাইলি রিল্যাক্ট্যান্ট, ঠিক আছে। আহ, কিসের জন্য, আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ভাই আমাদের এয়ারের রিল্যাকটেন্স অনেক বেশি, রিল্যাকটেন্স অনেক বেশি কারণে ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স সেট করতে আমার অনেক পরিমাণ কি এমএমএফ লাগে, ঠিক আছে। এমএমএফ আর এমএমএফ যেহেতু আমার হচ্ছে যে এন ইন্টু আই, ঠিক আছে, তার মানে আই এর উপর ডিপেন্ড করে, এই জন্য কি আমার ম্যাগনেটাইজিং কারেন্ট অনেক বেশি থাকে। বা ট্রান্সফর্মার ক্ষেত্রে কোনো এয়ার গ্যাপ থাকে না, পুরোটা হচ্ছে কি একটা ম্যাগনেটিক পাথে হচ্ছে ট্রাভেল করে, তার কারণে রিল্যাকটেন্স অনেক কম থাকে, এই জন্য কি অল্প কারেন্টে হচ্ছে সে কি করতে ফ্লাক্স সেট আপ করতে পারে। এগুলো বেসিক এক্সাম ইউজ। তো সেই ক্ষেত্রে আমাদের এই জন্য আমরা হচ্ছে কি অনেক সময় এই আর সেটা কি করে ইগনোর করি ট্রান্সফার ইয়ার ক্ষেত্রে কি বলে ইন্ডাকশন মোটর ক্ষেত্রে। এখন আর 2 এবং জে এক্স 2 দেওয়া আছে, বাট আর 1 জে এক্স 1 বা এই টার্মগুলো দেওয়া নাই। তার মানে আমাদের কি করতে হবে, যেহেতু দেওয়া নাই এগুলো আমাকে কি করতে হবে, নেগলেক্ট করতে হবে, ঠিক আছে। তার মানে এই পোর্শন গুলো যদি আমরা নেগলেক্ট করি তাহলে এটা কি করতে পারি, জাস্ট লাইক আমরা নেগলেক্ট করলাম, আমরা ধরে ফেললাম, ঠিক আছে। তার মানে এরকম হচ্ছে আমরা একটা ধরে ফেললাম, এই মানে এই টার্মগুলো আমরা হচ্ছে নেগলেক্ট করলাম। তার মানে অ্যাকচুয়ালি আমাকে যে ম্যাথটা করতে হবে সেটা আর 2 এন্ড জে এক্স 2 এবং এই হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স আর 2 ইন্টু 1/s - 1, এইটুক নিয়ে আমাকে করতে হবে, ঠিক আছে। তো বলছে গ্রস আউটপুট পাওয়ার, গ্রস আউটপুট পাওয়ার মিনস হচ্ছে এই যে লোডে যে পাওয়ারটা আছে সেটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমার এখানকার ভোল্টেজ জানা লাগবে এবং এখানে কি কারেন্ট জানবে, কারেন্ট যদি জানা থাকে তাহলে এই রেজিস্ট্যান্সে কত পাওয়ার যাচ্ছে সেটা হচ্ছে কি আমার আউটপুট পাওয়ার হবে, হ্যাঁ। তাহলে আমরা এখানে এই ভোল্টেজ তৈরি করি। আচ্ছা, আমরা যেহেতু এগুলোকে নেগলেক্ট করে ফেলছি, তার মানে এখানে যদি আমার পাওয়ার ফেজে 400 কত 440 ডিভাইডেড বাই কি √3 ভোল্টেজ থাকে, তার মানে এখানেও কি থাকবে 440/√3 থাকবে, ঠিক আছে। তো 440/√3 যদি এখানে থাকে তাহলে এখানে কত হবে, এটা যদি ইউটু ধরি আমরা সিম্পল হচ্ছে কি টার্ম রেশিও অনুযায়ী এটা চলে আসবে, হ্যাঁ। তার মানে 440 ডিভাইডেড বাই কত √3 ইন্টু হচ্ছে কি 1/3.5, ঠিক আছে।
আমি এটা ভেঙে দেখাচ্ছি না, এটা অত ভেঙে দেখানোর দরকার না, এটা ছোট বাচ্চাদের জিনিস। তাহলে এইটা ভোল্টেজটা কত হবে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো 440 ডিভাইডেড বাই হচ্ছে √3 ইন্টু হচ্ছে কত 3.5, দ্যাটস মিন 72.72 কত 5 ইনভার্স। তার মানে এই টু এই পজিশন 72। তাহলে এই কারেন্ট আমি বের করতে পারবো না, কারেন্ট ইজিলি বের করতে পারবো। I2 তাহলে কত হবে আমার, I2 হবে 72.58 ডিভাইডেড বাই কি টোটাল যে ইম্পিডেন্স, ইম্পিডেন্সটা কত আমার, ইম্পিডেন্সটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই পুরোটা হবে R2/S প্লাস কি JX2, ঠিক আছে। তো আমরা যদি ভ্যালুগুলো বসে যাই যে 72.58 ডিভাইডেড বাই হচ্ছে আর ওটা হচ্ছে কত 0.1, আর এস কত আমার, এস দেওয়া আছে আমার, এস ইকুয়াল টু কত 0.5%, দ্যাটস মিন 0.05, ঠিক আছে। আমরা যদি কনভার্ট করি পার্সেন্ট থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে, তাহলে এইটা হ্যাঁ, প্লাস হচ্ছে কি যে এক্স টু কত আমার, এক্স টু হচ্ছে 0.9, স্যার যেহেতু লিখে নিছি, এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেইটা হচ্ছে আমার 33.33 আর কি, হ্যাঁ এরকমই হচ্ছে, আর লিখতেছি না। অ্যাট অ্যাঙ্গেল হচ্ছে আমার -24.22, ঠিক আছে। তাহলে আমি গ্রস আউটপুট পাওয়ার বের করতে পারবো না, তাহলে গ্রস আউটপুট কত হবে, পি আউটপুট যদি ধরি তাহলে এ নাম্বারের জন্য, তাহলে কত হবে সেটা 3 কি হবে I² ইন্টু হচ্ছে কি আমার এই R2 কত অ্যাক্রসে যত হচ্ছে, হ্যাঁ 1/s-1। আমরা যারা এর ইকুইভ্যালেন্ট সার্কিট জানি সেটা আমরা জানি যে এই টু রেজিস্ট্যান্সে যে পাওয়ারটা আসে সেটা অ্যাকচুয়ালি লোডে ট্রান্সফার হয়, ঠিক আছে, মেকানিক্যাল লোডে ট্রান্সফার হয়। আর এই R2 দিয়ে কি করে, এই তোমার রোটরে হচ্ছে কপার লসে ইউজ হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে 3 ইন্টু আই হচ্ছে কত 33-এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে R2 হচ্ছে কত আমার 0.1, 0.1 ইন্টু হচ্ছে 1/0.05-1। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমি কি অ্যান্সার পেয়ে যাবো, তাহলে 3 ইন্টু 33-এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কি 0.1 ইন্টু হচ্ছে আমার 1/0.05 মাইনাস হচ্ছে 1, তার মানে 62.07.3 হচ্ছে কিউব ওয়াট। ওকে, তাহলে হয়ে গেল। দেন তারপরে অংশে আসি আমরা। বি নাম্বার বলছে যে ম্যাক্সিমাম টর্ক ইন দ্য সিনক্রোনাস ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি সিনক্রোনাস ওয়ার্ড দিয়ে ভেদার লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ সিনক্রোনাস ওয়ার্ড দিয়ে। তো আমরা প্রথমে টর্কটা বের করি, ঠিক আছে। প্রথমে যদি আমরা কি বের করতে পারি, আউটপুট ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, টর্ক ইন সিনক্রোনাস ওয়ার্ডে এটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। এবং করসপন্ডিং স্লিপ বের করতে বলছে। তো ম্যাক্সিমাম টর্ক কখন আসে, যখন হচ্ছে আমার, আমরা জানি যে R/2, ঠিক আছে না, দ্যাটস মিন R2/S, ঠিক আছে, R2/S ইকুয়ালস টু কি হয়, আমরা যদি ধরি R2/S ইকুয়ালস টু, তার মানে এইটাকে যদি আমি এই রেজিস্ট্যান্স এবং এটাকে যদি একসাথে ধরি, হ্যাঁ একসাথে যদি ধরি, ঠিক আছে, আমরা যেটা মডিফাই করি, যেটা করা হয় সেটা হচ্ছে এটা ধরলাম যে এটা একটা রেজিস্ট্যান্স, মানে ওই রেজিস্ট্যান্সে এক জায়গায় করলাম, এক জায়গায় করলে যেটা পাওয়া যাবে R2/S পাওয়া যাবে, ঠিক আছে, R2/S পাওয়া যাবে। তো আমাদের কিসের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম অনুযায়ী এভাবে চিন্তা করতে হবে, যেমন আমরা এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আর এই সাইড থেকে আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করি, ঠিক আছে, আমরা যদি কি করি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে কথা তো এই পাশ থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করলে আমরা শুধু বলতে পারছি কি JX2, ঠিক আছে, ঠিক আছে। দ্যাটস মিন R2, এই যে ম্যাগনিটিউড R2/S ম্যাগনিটিউডটা কার সমান হতে হবে, সমান হয়ে যাবে কত X2 এর সমান নিতে হবে। কখন হবে এটা, ম্যাক্সিমাম টর্কের জন্য, ঠিক আছে। যেহেতু কারণ হচ্ছে কি আমার হচ্ছে এইখানে যে ইম্পিডেন্স গুলো রয়েছে সেগুলোকে কি আমরা নেগলেক্ট করতেছি, ঠিক আছে, নেগলেক্ট করছি। তো নেগলেক্ট করলে কি হবে, এটা তো সবগুলোকে যে আমি এই পাশে ট্রান্সফার করে দিলে জাস্ট কি শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, তার মানে শুধুমাত্র ইম্পিডেন্স থাকবে, তাই না। তাহলে এক হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এই কন্ডিশন হবে, তাহলে তখন আমরা স্লিপে কি SM ধরতেছি, ঠিক আছে। তাহলে SM সমান কত হবে আমার, SM সমান হবে যেটা R2 ডিভাইডেড বাই কত X2 হবে। ওকে, তা R2 আমার কত, R2 হচ্ছে কত 0.1, আর X2 কত ছিল আমার, X2 হচ্ছে 0.9, ঠিক আছে, X2 0.9, তাহলে এটা কত হবে 1/9,
ঠিক আছে, তাইলে এটা করসপন্ডেন্সলি হবে কত, 1/9। হ্যাঁ, আমি যদি আনসার দেখি কত আছে, 1/9। ওকে, দেন তারপরে অংশে আসি, তারপরে বলছে ম্যাক্সিমাম টর্ক। তো ম্যাক্সিমাম পাওয়ার আগে বের করি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পাওয়ার তাহলে আমরা কি করবো, সেম এগেন আর ওইভাবেই যাব আমরা। তাহলে এটা আমরা কি করি, আগের মতো করে দিই, ঠিক আছে, আগের মতো করে দিই। কারণ যেহেতু আউটপুট পাওয়ার বের করতে হবে, তার মানে আমার আউটপুট কি রেজিস্ট্যান্স শুধু রাখতে হবে। হ্যাঁ, এটা কি থাকে, এটা কি R2 1/s-1, এসে যায় কি হবে, এবার SM বসাবো। হ্যাঁ, দিস ইজ কত, R2। তাহলে এগেন আমরা যদি বের করি, আই বের করি, এক্ষেত্রে যদি বাই করি, এখানে ভোল্টেজ কত ছিল, ভোল্টেজ তো চেঞ্জ হবে না, এখানে ট্রানজিশন অনুযায়ী আসবে কত, 72 পয়েন্ট, কোনটা 72 পয়েন্ট কত, 58। আর আমার ইম্পিডেন্স কত আসবে, এবার ইম্পিডেন্স এখানেও কি হবে, R2 ডিভাইডেড বাই কত, এস প্লাস আছে কত, X2, যে X2, ঠিক আছে না। তাহলে 72 পয়েন্ট কত, 58। R2 ক্ষেত্রে কত হবে, R2 হচ্ছে কত, 0.1। আর হচ্ছে আমার এস কত পাইছি, এস মিনস হচ্ছে এস এম হবে তাহলে, কারণ এই কন্ডিশনে যদি বের করতেছি, তার মানে এস এম কত, 1/9, ঠিক আছে। তার মানে 1 উপরে কত হলো, 9 হয়ে গেল। হ্যাঁ, প্লাস হচ্ছে আমার কি, যে X2 কত হবে আমার, X2 হচ্ছে আমার 0.9। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বের করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 72.58 ডিভাইডেড বাই 0.9 প্লাস 0.9 জি। তাহলে যেটা পাবো সেটা কত, 57.236 at angle -45। তাহলে আমাদের পাওয়ার যদি বের করি, পি আউটপুট, এবং এটা ম্যাক্সিমাম কন্ডিশনে, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার আমার, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার সমান কত হবে, তাহলে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার হচ্ছে আমাদের 3 I2 স্কোয়ার, দিস ইজ I2 স্কোয়ার ইন্টু কত, R2 ইন্টু 1 - 1 দিস রেজিস্ট্যান্স। ওকে, তাহলে 3 ইন্টু হচ্ছে 57.236 স্কোয়ার ইন্টু হচ্ছে R2 0.1। ওকে, আর হচ্ছে 1 বাই, আর এস এর ভ্যালু কত, 1/9, তার মানে আলটিমেটলি কত হবে, এটা 9 হবে, 9/1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা হবে আমাদের, এটা হচ্ছে 3 ইন্টু 57.23 স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 0.8। তাহলে এটা আমরা পাচ্ছি 7860.654 ওয়াট। বাট আমার কাছে চেয়েছে কি, সিনক্রোনাস ওয়াটে চেয়েছে, ম্যাক্সিমাম সিনক্রোনাস। এখন এই কনসেপ্টটা আমাদের বোঝা লাগবে, সিনক্রোনাস ওয়াট বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি, সিনক্রোনাস ওয়াট মিন্স হচ্ছে এট সিনক্রোনাস স্পিডে, ঠিক আছে, এট সিনক্রোনাস স্পিডে 1 ওয়াট পাওয়ার জেনারেট করতে যে পরিমাণ টর্কের প্রয়োজন হয়, সেটাকে বলা কি, সিনক্রোনাস ওয়াট। তাহলে আমরা যদি ডেফিনেশনটা লিখে ফেলি, ডেফিনেশনটা কি আমাদের হবে, সিনক্রোনাস ওয়াটের, এইটা গুরুত্বপূর্ণ, ম্যাথের এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে ফর 1 ওয়াট জেনারেশন, ঠিক আছে, জেনারেশন, জেনারেশন বলা যায় আর কি। হ্যাঁ, কারণ মোটর তো জেনারেট করছে না, বাট পাওয়ার প্রডিউস করতেছে আর কি, মেকানিক্যাল পাওয়ার বলা যেতে পারে। হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ার ফর 1 ওয়াট জেনারেশন, এটা বোঝাচ্ছে আমরা আর কি, যে মেকানিক্যাল পাওয়ার জেনারেশন সেটা বোঝাচ্ছে কোন স্পিডে, অ্যাট সিনক্রোনাস স্পিডে, সিনক্রোনাস স্পিডে। এখন বিষয় হলো যে মোটর আমার ইন্ডাকশন মোটর তো কখনোই সিনক্রোনাস স্পিডে চলে না, চলে না, বাট এটা ডেফিনেশনটা এইভাবে নেওয়া আছে যে আমরা সিনক্রোনাস স্পিডে এটাকে ই করবো। হ্যাঁ, যে একবার জেনারেশন অ্যাট কি, সিনক্রোনাস স্পিড, হাউ মাচ টর্ক রিকোয়ার্ড
ঠিক আছে, তার মানে সিনক্রোনাস শর্ট হচ্ছে একবার জেনারেশনের জন্য যে পরিমাণ আমার হচ্ছে যে টর্ক প্রয়োজন হয় কোন স্পিডে, সিনক্রোনাস স্পিডে। তো আমরা জানি পি সমান কি জানি, টাও ওমেগা। টাও যেখানে টর্ক, ওমেগা হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তো আবার ওমেগা সমান কি লেখা যায়, টাও সমান লেখা যায়, ওমেগা সমান টোয়াইস বাই এন এস ডিভাইডেড বাই কত, 60। ঠিক আছে, তাহলে আমরা কয় ওয়াট জেনারেট করবো, ওয়ান। তার মানে পি এর ভ্যালু তাহলে কত হবে, ওয়ান হবে। ঠিক আছে, ওয়ান সমান হবে তাহলে কত, টাও ইন্টু টোয়াইস বাই এন এস ডিভাইডেড বাই 60। তাহলে এখান থেকে যদি আমরা টাওয়ার ভ্যালু বের করি তাহলে কি হবে, টাওয়ার ভ্যালু বের করলে 60 ডিভাইডেড বাই টোয়াইস বাই ইন্টু হচ্ছে কি, ঠিক আছে। দিস ইজ হচ্ছে কি ওয়ান সিনক্রোনাস, ওয়ান সিনক্রোনাস ওয়াট। এটা হচ্ছে কি এক সিনক্রোনাস ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা এখন এটার সাথে আমরা ই করবো। তাহলে আমি প্রথমে আমরা কি করব, আমরা আমাদের যে আউটপুট, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার পাইছি সেখানে ম্যাক্সিমাম টর্ক বের করব, এবং সেইটাকে যদি আমরা এইটা দ্বারা কি করি, ভাগ করে ফেলি, তাহলে কি পেয়ে যাবো আমি, টোটাল হচ্ছে আমি সিনক্রোনাস আউটপুট, মানে সিনক্রোনাস ওয়াটে আমি আউটপুট পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা এখন এইটাতে এখন আসি। ঠিক আছে, তো আমরা পি আউটপুট সমান কি পেয়েছি, পি আউটপুট সমান পেয়েছি 3 I2² ইন্টু হচ্ছে R2 ইন্টু হচ্ছে কত। আচ্ছা, আমরা এই আউটপুট পাওয়ারটাকে আমরা ইন টার্মস অফ টর্কে লিখি। ঠিক আছে, তার মানে টি আউটপুট ইনটু হচ্ছে কি ওমেগা। ওমেগা মিনস হচ্ছে যে স্লিপে বর্তমানে চলতেছে, এবং এই স্পিডটা কি কখনোই সিনক্রোনাস স্পিড না। ঠিক আছে না, আচ্ছা এই যদি আমরা সিনক্রোনাস স্পিডে বের করি তাহলে ওমেগা এস লিখে ফেলি। ওকে, তাহলে এটি কত, টাও। ঠিক আছে না, আচ্ছা টাও আউটপুট থেকে গেল। ঠিক আছে, ইনটু, আচ্ছা ওমেগা মানে হচ্ছে কি টোয়াইস পাই ইনটু হচ্ছে কি এন ডিভাইডেড বাই কত, 60। ঠিক আছে, এখানে টাও আউটপুট থাকলো, এন্ড দিস ইজ হচ্ছে টোয়াইস পাই 60 ইনটু হচ্ছে আমার, আচ্ছা এই এন, এন কে যদি আমি এন এস এর টার্মে লিখি তাহলে কি হবে, আমাদের জানি যে এস সমান হচ্ছে আমার এন এস মাইনাস এন ডিভাইডেড বাই কত, এন এস। তো এখান থেকে যদি আমরা এনটা বের করি তাহলে সেটা কি পাওয়া যায়, এন বের করলে এন এস ইন্টু ওয়ান মাইনাস এস পাওয়া যায়। ঠিক আছে, এটা পাওয়া যায়। তাহলে এটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে, এন এস ইন্টু ওয়ান মাইনাস এস। ওকে, আচ্ছা এইটুকু আমাদের থাকুক, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে আবার ই করি। হ্যাঁ, আমাদের যে ইটা ছিল, সার্কিটটা ছিল আমার রোটর সার্কিটটা, সেটা কিরকম ছিল এইটা। ঠিক আছে, এটা ছিল এই রোটরের কারেন্ট হচ্ছে কত, I2, দিস ইজ R2, দিস ইজ কত, R2 ডিভাইডেড বাই নাকি ধরো 1/s মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা পি আউটপুট কি ছিল আমাদের, পি আউটপুট সমান ছিল 3I² ইন্টু হচ্ছে কত, R2 1 মাইনাস 1, 1 is ডিভাইডেড বাই। ঠিক আছে, আচ্ছা এখানে ইনপুট পাওয়ার কি ছিল, আমরা ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার কি ছিল, এখানে ইনপুট পাওয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ইনপুট পি ইনপুট ছিল হচ্ছে কত, 3I² ইন্টু হচ্ছে কত, R2 ডিভাইডেড বাই কত, এস। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 3I² R2, এটা লসাগু করলে এস, তারপর কত, 1 মাইনাস এস। ঠিক আছে, এখন এইটুক সমান কত, আমার এইটুক সমান হচ্ছে পি ইনপুট, তাহলে এটা হলো পি আউটপুট, পি ইনপুট ইনটু হচ্ছে কত, 1 মাইনাস এস। ঠিক আছে, তাহলে ইনপুট পাওয়ার সমান কত হলো, ইনপুট সমান পি আউটপুট ডিভাইডেড বাই কত, 1 মাইনাস এস। ওকে, তাহলে থাকলো। আচ্ছা আমরা এই আগের জায়গায় ফেরত যাই, আমরা কোন জায়গায়, এই জায়গায় যে আমাদের আউটপুট পাওয়ার ছিল এটা কত, আউটপুট টর্ক কিন্তু হচ্ছে এইটা। ঠিক আছে না, এখন আমাকে টর্ক বের করতে হবে কি, সিনক্রোনাস অর্ডার। তাহলে আমি টর্কটা যদি টি আউটপুট,
টাও আউটপুট টর্ক, তাহলে কি হবে? পি আউটপুট ডিভাইডেড বাই কত হবে? টয়েস বাই ডিভাইডেড বাই 60 ইন্টু এনএস ইন্টু কত? 1 - s, ঠিক আছে। এখন এইটাকে যে আউটপুট টর্কটা বের করছি, এটা নর্মাল একক কি? নিউটন মিটার, ঠিক আছে না? বাট আমাকে বের করতে হবে কি? সিনক্রোনাস ওয়াটে। তো সিনক্রোনাস ওয়াটে যদি বের করতে হয়, তাহলে এই যে সিনক্রোনাস ওয়াট বের করছি, কয় সিনক্রোনাস ওয়াট? 1 সিনক্রোনাস ওয়াট, ঠিক আছে না? তার মানে এই ইউনিট দ্বারা যদি আমি এটাকে ভাগ করে ফেলি, তাহলে আউটপুট টর্কটা কিসে পেয়ে যাবে? আমি সিনক্রোনাস ওয়াটে পেয়ে যাবো। তাহলে সেটাই করি আমি, ঠিক আছে। যে টি আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এই টার্মটা দিয়ে ভাগ করে ফেলবো। হ্যাঁ, তো এটা যদি ভাগ করে ফেলি, তাহলে এখন যে টর্কটা হবে, ঠিক আছে না, টি আউটপুট, এটা কি হবে? সিনক্রোনাস এস, সিনক্রোনাস ওয়াট, আমি এস ডাব্লিউ লিখলাম সংক্ষেপ, ঠিক আছে। তাহলে এই এই পুরো পোর্শনটাকে আমাকে কোনটা দ্বারা ভাগ করতে হবে? এইটা দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে এইটা দ্বারা ভাগ হচ্ছে পি আউটপুট টয়েস পাই বাই কত? 60 ইন্টু এনএস ইন্টু 1 - s, ঠিক আছে। এটাকে ভাগ করবো কোনটা দ্বারা? এইটা দ্বারা। তাহলে এটা ভাগ করলে এটা কত? 60 নিচে আসলো, আর উপরে গেল কত? টয়েস পাই ইন্টু কত? এনএস। এখান থেকে এই টয়েস পাই সাথে টয়েস পাই কাটে, এই 60-র সাথে এই 60 কাটে, হ্যাঁ, এনএস এর সাথে এনএস কাটে, ঠিক আছে। তার মানে টাও আউটপুট ইন কি সিনক্রোনাস ওয়াট ইকুয়ালস টু হচ্ছে কত? পি আউটপুট, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে কি 1 - s, ঠিক আছে। এখন খেয়াল করো যে এইটুক সমান আবার কি? এইটুক সমান এখান থেকে কি পেয়েছি? এইটুক সমান পেয়েছি আমি পি ইনপুট, ঠিক আছে। তার মানে আমরা যদি টর্কে, ঠিক আছে, আউটপুট টর্কে যদি সিনক্রোনাস ওয়াটে বের করি, সেটা কার ইকুয়ালস? সেটা হচ্ছে আমার ইনপুট পাওয়ারের ইকুয়ালস, ঠিক আছে। এবং এই এককটাতে কি হবে? ওয়াটের হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের যে এইখানে বের করতে বলছে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টর্ক ইন সিনক্রোনাস ওয়াট, ঠিক আছে না, আউটপুট টর্ক, ঠিক আছে, বের করতে বলছে। তো আমরা দেখলাম যে এই সিনক্রোনাস ওয়াটে যে যেটা আউটপুট, সেটা অ্যাকচুয়ালি কি? এই আমার রোটর সার্কিটের কি, ঠিক আছে, রোটর সার্কিট হচ্ছে কি ইনপুট। তাহলে আমি ইনপুটটা যদি আমি বের করে ফেলি, তাহলে কি পেয়ে যাবো? অ্যান্সার পাবো। এই জন্য বইয়ে দেখো ডিরেক্ট তোমার এত ক্যালকুলেশন কিছুই দেখায়নি। এই যে বলেছে ম্যাক্সিমাম টর্ক ইন সিনক্রোনাস ওয়াট সমান হচ্ছে কি রোটরিং, ঠিক আছে। বাট এইটা বের করতে কিন্তু অনেক ব্রেন স্টর্মিং করা লাগছে, ঠিক আছে। যে এটা কোথা থেকে আসলো, মুখস্থ করলে তো হবে না। আর সায়েন্স তো আন্দাজে কোনো কিছু চলে না, ঠিক আছে। কোনো না কোনো রিলেশন থেকে আসছে, এই রিলেশনটা আমি এই যে এখানে দেখেন কিভাবে আসছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো এখন, জাস্ট কি করবো, আমরা এই রোটর সার্কিটে আউটপুট পাওয়ার যদি আমরা বের করে ফেলি, তাহলে আউটপুট নাকি ইনপুট বের করে ফেলি, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ইনপুটটা কি হবে আমাদের? ইনপুটটা আমরা এখান থেকেও পাবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের কারেন্ট পেয়েছিলাম কত? ক্যালকুলেশন কত করছি? এই যে এখান থেকে ক্যালকুলেশনটা করছি আমরা, এই যে এটা, হ্যাঁ। তার মানে ইনপুটটা বের করতে, তাহলে ইনপুট কত হবে আমার? পি ইনপুট একই রকমই 3 I² ইন্টু হচ্ছে কি টোটাল রেজিস্ট্যান্সের পাওয়ারটা, ঠিক আছে। টোটাল রেজিস্ট্যান্স কত? R2 ডিভাইডেড বাই কত? এস, ঠিক আছে। এখানে যদি যোগ করো, এই যে এটা যদি যোগ করো কোনটা? এই টার্ম এবং এই টার্ম যদি যোগ করো দুটাই R2, তাহলে এখান থেকে 1 পাবো, 1 এর সাথে -1 কাটলে R2 ডিভাইডেড বাই কেএসি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে 3 ইন্টু আই কত পেয়েছি? আই কত পেয়েছি? 57.23 ইন্টু হচ্ছে আমাদের R2, আর টু কত ছিল আমাদের? R2 0.1, তাই তো? হ্যাঁ, 0.1। অ্যান্ড হচ্ছে আমাদের যে S2 পেয়েছি, ম্যাক্সিমাম এস এম, ম্যাক্সিমাম টর্কে আমাদের স্লিপটা কত ছিল? 1/9। তার মানে এটা কি আছে? 1/9, তার মানে উপরেও ওই মাল্টিপ্লাই হয়ে যাবে 1, ঠিক আছে, 1 মাল্টিপ্লাই। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো আমাদের? তাহলে 3 × 57.23² ইন্টু 0.1 ইন্টু হয়ে যাবে কি 9। তার মানে যেটা আনসার হবে কত? 88.43.23 ওয়াট। দিস ইজ হচ্ছে কি ইন সিনক্রোনাস ওয়াট, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেট যেটা মনে রাখতে হবে, যে আউটপুট যেটা ইন সিনক্রোনাস ওয়াট, সেটা হচ্ছে কি আমাদের রোটরের ইনপুট পাওয়ার, হ্যাঁ। এই সিনক্রোনাস ওয়াটের ডেফিনেশনটা বইয়ে কোথাও দেওয়া নাই, এটা আমরা অন্য জায়গা থেকে নিছি আর কি। তাহলে সিনক্রোনাসের ডেফিনেশন যদি পড়ে দিলে কি হবে, যে 1 ওয়াট হচ্ছে যে আউটপুট মেকানিক্যাল পাওয়ার জেনারেট করতে বা প্রডিউস করতে, ঠিক আছে, প্রডিউস করতে অ্যাট সিনক্রোনাস স্পিডে যে পরিমাণ ইলেকট্রিক্যাল পাওয়ার আমার প্রয়োজন হয়।
সরি, ইলেকট্রিক্যাল নয়, লিখি সিনক্রোনাস অর্থ টর্ক, তার মানে এক ওয়াট আমার হচ্ছে মেকানিক্যাল আউটপুট পাওয়ার প্রডিউস করতে অ্যাট সিনক্রোনাস স্পিডে যে পরিমাণ আমার টর্ক প্রয়োজন হয়। টর্কটা কি ইলেকট্রিক্যাল টর্ক যেটা বলতে পারি আর কি, যা ইলেকট্রিক্যাল টর্ক মেকানিক্যালি হয়, তাহলে মেকানিক্যাল যে টর্কের প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে সিনক্রোনাস ওয়াট।